ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সাদিয়া আপু মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে একটা তোয়ালে পরে। আমি দেখে সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। সাদিয়া আপু আমাকে দেখে একটা চিৎকার দিল। আমি দৌড়ে গিয়ে আপুর মুখ চেপে ধরলাম। সরি আপু, আমি বুঝতে পারি নাই তুমি এ সময়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসবে। কথা বলতে পারছে না, আমি মুখ চেপে ধরার কারণে। প্লিজ আপু, কাউকে কিছু বলো না। তুই আমার রুমে কেন? আসলে আপু, আমি একটা অঙ্ক বুঝতে পারছি না, তাই তোমার রুমে আসলাম। তুই আমার রুম থেকে বেরিয়ে যা। সরি আপু, আমার ভুল হয়ে গেছে। তোকে বলছি না আমার রুম থেকে বেরিয়ে যেতে? আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর কি হলো আপনারা জানেন। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া এখনো আসেনি। আমি বাসা থেকে বেরিয়ে একটা পার্কে গেলাম। পার্কে দেখি সব জোড়া জোড়া বসে আছে। আমি একটা খালি জায়গায় গিয়ে বসলাম আর চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম। দেখি সাদিয়া আপু একটা ছেলের হাত ধরে বসে বসে কথা বলছে। আমি আর বসে না থেকে আপুর সামনে গেলাম। আপু আমাকে দেখে বলল, তুই এখানে? বাসায় ভালো লাগছে না, তাই একটু পার্কে আসলাম ঘুরতে। আর উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। আগে বল, কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। ওর নাম রনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি স্কুল জীবন থেকে। ও তার মানে রাতে এত কথা রনি ভাইয়ের সাথে বলো? প্লিজ